গ্রাম পরিক্রমার মধ্য দিয়ে শুরু পুইন দেওয়ানপীরের ১৪৯তম বর্ষের ঐতিহ্যবাহী মেলা। ঢাক, কাসর ও ধর্মীয় সঙ্গীতের আবহে গ্রাম পরিক্রমার মধ্য দিয়ে আজ শুরু হয়ে গেল পুইন দেওয়ানপীরের ১৪৯তম বর্ষের ঐতিহ্যবাহী মেলা। সকাল থেকেই পুইন গ্রামে উৎসবের আমেজ লক্ষ্য করা যায়। পীর সাহেবের দরবার থেকে শুরু হয়ে শোভাযাত্রা গোটা গ্রাম পরিক্রমা করে মেলা প্রাঙ্গণে এসে পৌঁছায়। শতাব্দী প্রাচীন এই মেলা শুধু ধর্মীয় আস্থার কেন্দ্র নয়, এটি সামাজিক সম্প্রীতি ও লোকসংস্কৃতির এক গুরুত্বপূর্ণ মিলনক্ষেত্র। শোভাযাত্রায় ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। গ্রামবাসীদের পাশাপাশি আশপাশের এলাকা থেকেও বহু মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত হন। মেলা কমিটির সম্পাদক সানোয়ার মণ্ডল ও সভাপতি শেখ মাজরুল আলম জানান, পুইন দেওয়ানপীরের মেলা এলাকার ঐতিহ্যের প্রতীক। তাদের কথায়, প্রজন্মের পর প্রজন্ম ধরে এই মেলাকে ঘিরে মানুষের আবেগ, বিশ্বাস ও সংস্কৃতি গড়ে উঠেছে। এবছর মেলায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকসঙ্গীত, শিশুদের প্রতিযোগিতা, কবিতা পাঠ, কুইজ প্রতিযোগিতা এবং বিশেষ আকর্ষণ হিসেবে যাত্রাপালার আয়োজন করা হয়েছে। এই সব অনুষ্ঠান মেলার আকর্ষণ আরও বাড়াবে বলে আশাবাদী আয়োজকেরা। মেলা চলাকালীন শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। মেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দর্শনার্থীদের সুবিধা ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতেই পর্যাপ্ত স্বেচ্ছাসেবক ও নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে পুইন দেওয়ানপীরের ১৪৯তম বর্ষের মেলা আবারও প্রমাণ করল যে এই উৎসব শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি গ্রামীণ বাংলার ঐতিহ্য ও সম্প্রীতির এক উজ্জ্বল প্রতিচ্ছবি। চলুন ঘটনাটি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক বাংলার আওয়াজ আরামবাগ পর্দার মাধ্যমে। দীর্ঘদিনের মেলা, তবু আমরা দাদুর বাবা তাদের মুখ থেকে শুনেছি, বাবাদের মুখে শুনেছি দীর্ঘদিনের মেলা, কিন্তু আমরা তবু একটা আনুমানিক ১৪৯তম বর্ষ এবছরে উদযাপন হচ্ছে। সামনে বছরে ১৫০তম উদযাপন হবে এবং এর থেকে বৃহৎভাবে হবে, এবং টোটাল গ্রামবাসী এবং আমাদের মেলা কমিটি টোটালি সহযোগিতায় আছেন। এবং এই মেলাটি মাঝখানে একটুখানি আর কি ঝিমে তালে চলছিল, সেটা এখন বর্তমানে কিন্তু তার রূপটা আকার ধারণ করছে খুব বড় মাপের। এই দায়িত্বটা কিন্তু টোটাল আমরা গ্রামবাসী নিয়েছি এবং পাড়া টোটাল কমিটি এবং দেওয়ানপীরের কমিটি আমাদের আছে, ১০০+ মেম্বার আছে আমাদের। এখানে কোনো রূপ ঝুটঝামেলাও নাই, কিছু নাই, শান্তির সঙ্গে মেলা উদযাপন হয় প্রতি বছর। আর যে দোকানপাট দেখতে পাচ্ছেন, এই মেলাটা হচ্ছে ঐতিহাসিক মেলা এবং কি দীর্ঘদিনের পীরের মেলা। এই মেলার বয়স কত আমরা আনুমানিক একটা তবু ১৪৯তম বর্ষ দিয়েছি। আগামী বৎসর কিন্তু আমরা ১৫০তম উদযাপন করব। এই মেলার বিশেষত্ব সম্বন্ধে একটু যদি বলেন। এই মেলা হচ্ছে বহুদিন আগে থেকে হচ্ছে এই মেলা। আমরা আমাদের যারা পূর্বপুরুষ আছে তাদের মুখে শোনা, তারাও নাকি তাদের পূর্বপুরুষদের মুখে শুনেছেন যে মেলাটা দীর্ঘদিন ধরেই হয়। এই মেলার বিশেষত্ব হচ্ছে ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে মানুষ এখানে আগমন ঘটে। সকলে মিলে সবাই সম্প্রীতি বজায় রেখে মেলাটাকে উপভোগ করে। এখানে বিভিন্ন রকম দোকান আছে, স্টেশনারি থেকে আরম্ভ করে রেস্টুরেন্ট থেকে মিষ্টির দোকান, বিভিন্ন রকম দোকান আছে, সমস্ত খাবারের দোকান থেকে আসবাবপত্রের দোকান পর্যন্ত এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের সমস্ত কিছু দোকান আছে। এইখানে যে পীরের মেলা, দেওয়ানপীরের মেলা, এই দেওয়ানপীরের মেলাটা বহুদিন ধরে হচ্ছে। আমরা এবছর ধরে নতুন করে আরও সুন্দর করে তৈরি করার চেষ্টা করছি, যাতে মেলাটা ভালোভাবে সম্পূর্ণ করা যায়। টোটাল পুইন গ্রামবাসী আমাদের সাপোর্টে আছেন, তারা সকলে সহযোগিতা করেছেন, তাদের মানসিকভাবে সহযোগিতা করেছেন এবং কাজের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করেছেন। এই মেলাটার বৈশিষ্ট্য হচ্ছে সমস্ত গ্রামবাসী, এলাকাবাসী তথা আরামবাগ সাব ডিভিশনের সমস্ত মানুষ যেন এখানে আসে, তারা যেন সম্প্রীতির মেলবন্ধনে বর্তমান যে ভারতবর্ষের সিচুয়েশন জাতিভেদতা, সেই সমস্ত জাতিভেদতা থেকে দূরে থেকে মানুষ যেন একত্রিত হয়ে মহামিলনের এক মিলন ঘটায়, এইটাই আমাদের কাম্য। আর একটা বিশেষত্ব হচ্ছে যে এই মেলাতে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষামূলক সেরকম কিছু আগে ছিল বলে মনে হয় না, তবে আমরা এবছর থেকে চালু করেছি। যেমন অঙ্ক প্রতিযোগিতা, অঙ্কন প্রতিযোগিতা এবং কুইজ কম্পিটিশন, বসে আঁকো প্রতিযোগিতা এবং গো অ্যাজ ইউ লাইভ, এগুলো দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং সন্ধ্যায় কিছু অনুষ্ঠান থাকছে, যাত্রা, কিছু পঞ্চরস টাইপের, কিছু ফাংশান, নৃত্য, সঙ্গীত ইত্যাদি।